মনোযোগ দেন। আজকে আমরা করবো হচ্ছে সেমরাশ, মানে সেমরাশ সম্পর্কে আমরা জানবো যে এসইওর কাজ করতে গেলে আমাদের অবশ্যই কিসের দরকার আছে বলেন তো? সেমরাশ না, এসইওর কাজ করতে গেলে আমাদের টুলসের দরকার আছে। তাই এরকম টুলস আরো অনেক আছে, ঠিক আছে। সেই টুলসের মধ্যে দেখা যায় যে Ahrefs যেটা, ওইটার দাম অনেক বেশি। ওইটা কিনতে গেলে 1200-1300 টাকা লাগে, মানে পার মান্থ 1200-1300 টাকা লাগে এক মাস, বা 1200-1300। হ্যাঁ, কিন্তু ওইটা যদি আপনি অফিসিয়ালি কিনতে চান আপনি 200-250 ডলার লাগবে। এখন অন্যান্য যে টুলস গুলো আছে মসপ্রো এগুলো দাম অনেক বেশি, এই জন্য মানুষ এগুলা কিনে না। মানুষ সব থেকে বেশি ইউজ করে হচ্ছে কোনটা? সেমরাশটা বেশি ইউজ করে। সেমরাশটা আমাদেরকে লাগবেও, কিন্তু এটা আপনারা এখন নিচ্ছেন একবার, এটা 1 মাস চালান, মানে 1 মাস এমনিতে জাস্ট এটা ওভারভিউ সম্পর্কে জানেন, তারপরে এখন আর আপনি নিতে হবে না। যখন আপনি ক্লায়েন্ট পাবেন তখন আপনি নিবেন, ঠিক আছে? যখন ক্লায়েন্ট পাবেন তখন নিবেন। আমার কথা কি বুঝতে পারছেন? যখন ক্লায়েন্ট পাবেন তখন নিবেন, তার আগে আর দরকার নেই। ওকে, এখন চলো আমরা সেমরাশে লগ ইন করি। এক্সেসে ক্লিক করলাম। আর লগ ইনের প্রক্রিয়া কিরকম সেটা আমি তো আপনাকে এরকম আপনাকে ভিডিও পাঠাইছি না, ভিডিও দেওয়া আছে, ওটা আপনাকেও দিয়ে দেবো। হ্যাঁ, না ও দেয়নি, আপনাকে দিছি, দিয়ে দেবো এখন। আমি সেমরাশে ক্লিক করলাম, লগ ইন হচ্ছে, ঠিক আছে। সেমরাশে লগ ইন হলো, এটা আমাদের কি, এটা হচ্ছে সেমরাশ, ঠিক আছে, চলে আসলো। এখন আমরা যদি এখন এখানে একটা দেই, আবার লোড নিচ্ছে, আমরা এক্সেস 2 দিয়ে যাই, দেখি কি আসে। লোড নিচ্ছে, একটু লোড নেক, আসবে। হ্যালো, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? আইছে? আচ্ছা, ঠিক আছে। এই যে চলে আসছে সেমরাশ, ঠিক আছে। এখানে যে ওয়েবসাইট গুলো দেখতেছেন এগুলো হচ্ছে বা আপনাদের মধ্যে আরো কারো কাছে এটার আছে, ঠিক আছে। কারণ এই টুলসটার দাম হচ্ছে আপনার $150, $129 মানে পার মান্থ। এরা তারা গ্রুপ বাই করে বিজনেস করে, ঠিক আছে। এখন এটা হচ্ছে আপনার সেমরাশের ওভার এসইও ড্যাশবোর্ড, ডোমেন ওভারভিউ, ট্রাফিক অ্যানালাইসিস। আমরা এখানে কি দিব? আমরা এখানে একটা কি দিব? একটা ডোমেন দিব। চলো আমরা যে কোনো একটা সাইট ওয়েবসাইট নিয়ে আসি, আমরা যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে আসি, বাইরের দেশের সাইট দিয়ে আমরা দেখি, তাহলে আমাদের কি জন্য কি হবে বলেন তো, বিষয়টা আরো ভালো হবে না? তো আমরা বাইরের দেশে একটা সাইট নিয়ে এসে ওইটা দিয়ে আমরা মানে পুরোপুরি আমরা বুঝি যে আসলে এখানে কি কি আসে, কি কি না আসে, ঠিক আছে, কোনটা কি কোনটা কি জিনিস, কোনটা আমি কিভাবে বুঝবো, কোনটা কিভাবে বুঝবো না, এই জিনিসটা আমি সুন্দরভাবে দেখি। কি সাইট আনা যায় বলেন তো, একটা ভালো সাইট আমরা কিভাবে নিয়ে আসতে পারি? হ্যাঁ, না আমরা একটা নেই, এমার্জেন্সি ইলেকট্রিশিয়ান নামে একটা সাইট সার্চ করে দিই। দেখি প্রথমে এই কোনটা চলে আসে। যখন একটা সাইট আমরা নেই, নিয়ে আমরা এটা করি। ইলেকট্রনিক্স না, এটা নিয়ে নিলাম আমরা, জান ডাবলিন। ওকে, এটা আমরা নিলাম। আমরা এটা, এটা কিন্তু দেখেন এই পেজটা র্যাঙ্ক করছে। কোন পেজটা র্যাঙ্ক করছে? ইলেকট্রিশিয়ান। এটা কি ফুল পেজটা র্যাঙ্ক করছে? না, কোন পেজটা র্যাঙ্ক? এই পেজটা র্যাঙ্ক করছে। আমরা ধরেন এই ওয়েবসাইটটাই নিব। সে ধরেন আপনি একটা মানে দেখবেন যে আসলে কি কি আছে। এটা একটা আইরিশের একটা ওয়েবসাইট, ক্লিক করলাম, ক্লিক করার পর প্রজেক্টে যাব, মানে সেম রাশে যাব এক কথায়। লোড নিচ্ছে, এখানে আসার পর আমি এখানে ডোমেনটা দিয়ে দিব। মানে কোন কোন কান্ট্রি ওয়েবসাইটটা বলেন তো? না, এটা হচ্ছে আয়ারল্যান্ডে। কোন কান্ট্রি এটা? এটা হচ্ছে আয়ারল্যান্ডের কান্ট্রি। আমরা এখানে কান্ট্রি সিলেক্ট করে দিব, শো মোর রিকমেন্ডেশন। কিভাবে বুঝলেন এটা আয়ারল্যান্ড? ওটা আই লেখা আছে, আইরিশ। আই লেখা আছে। আই মানে আইরিশ। এখন এর নেমে কোথায় চলে আসলো দেখেন তো?
ডোমেন ওভারভিউ, ডোমেন ওভারভিউতে আপনি একটা ওয়েবসাইটের সব কিছু দেখতে পাবেন, কোনটা কি কি সেটা আমি আসলে দেখাচ্ছি। আর এখানে কিন্তু এক্সেস কয়টা দেওয়া আছে আপনাকে, 3টা 4টা, যদি একটা না হয় 2 নম্বর, 2 নম্বর হলে 3 নম্বর, 3 হলে 4 নম্বর, বুঝতে পারছেন? এখানে 4টা দেওয়া আছে অ্যাকাউন্ট। এই যে আসতেছে, এই প্রত্যেকটা জিনিস কি আমি আপনাদের কাছে বুঝাই দিব। হ্যাঁ, এটা ওয়ার্ল্ড ওয়াইড ঢুকছে, আমরা কি ওয়ার্ল্ড ওয়াইড নিব সবার? এটা আমরা যেহেতু আইরিশের ওয়েবসাইট, আমরা আইরিশ সম্পর্কেই দেখি এটা, তাই না? কারণ এই একটা ইলেকট্রনিক্স, এটা সারা দুনিয়াতে আসলে ওইভাবে ইয়া হবে না, ইয়া হবে কি সারা দুনিয়াতে হবে না, এটা আইরিশের ওয়েবসাইট। আমরা এখানে যাই, আমরা এখান থেকে কান্ট্রির নাম কি, আয়ারল্যান্ড, ঠিক আছে? আয়ারল্যান্ড লিখে এখানে আমরা সার্চ করলাম, দাঁড়ান, আয়ারল্যান্ড, এই যে আয়ারল্যান্ড, ঠিক আছে, আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড দিয়ে দিলাম। হ্যাঁ, আমি আপনাকে জাস্ট এই টুলসটা শেখাচ্ছি, ক্লায়েন্টের হিসেবে এখানে না, আমি জাস্ট আপনাকে টুলসটা দেখাচ্ছি, একটু ওয়েট করেন। দেখেন এখানে প্রথম যেটা আসছে এটা কি বলছে, এটা হচ্ছে অথরিটি স্কোর, তারপর কি বলছে, অর্গানিক সার্চ ট্রাফিক, পেইড সার্চ ট্রাফিক, ব্যাকলিং। মানে আপনি কিন্তু এখানে এসে, সোহাগ একটা বিষয় দেখেন রিপন ভাই, এখানে এসে আপনি দেখতে পারলেন যে এই ওয়েবসাইটে অথরিটি স্কোর কত, হ্যাঁ 19। এই অথরিটি স্কোরটাকেই আবার এক্সেরপস এর ভাষায় বলে ডোমেন রেটিং, কি বলে, ডোমেন রেটিং, ডিআর, ডোমেন রেটিং। এখানে আমরা কি পাইলাম, এটা হচ্ছে অথরিটি স্কোর, এটা হচ্ছে অর্গানিক সার্চ ট্রাফিক। অর্গানিক সার্চ ট্রাফিক বলতে কি বুঝছেন, মানে অর্গানিক সার্চ ট্রাফিক তার মান্থলি হচ্ছে কতগুলা, 962টা, মানে 962 জন মানুষ থেকে অর্গানিক ভাবে সার্চ করে প্রতিদিন খুঁজে বের করে, ঠিক আছে, মানে আসে অর্গানিক ট্রাফিক। তাহলে এটা, এই অর্গানিক যে ট্রাফিকটা আসছে কিসের মাধ্যমে আসতেছে, থ্রু থ্রু এসইও, থ্রু এসইও। তার পেড ট্রাফিক আছে, তার পেড সার্চ ট্রাফিক আছে। পেড ট্রাফিক মানে বোঝেন, পেড 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 সার্চ ট্রাফিক মানে কি বলেন দেখি, একটু একটু থিঙ্কিং করে বলেন, পেড সার্চ ট্রাফিক কি বলেন? পেইড সার্চ ট্রাফিক মানে হচ্ছে আপনার গুগল সার্চ অ্যাড, গুগল অ্যাড চালানোর পর যে ট্রাফিক আসবে সেটাকে বলা হয় কি, পেইড সার্চ ট্রাফিক। আমার কথা বুঝতে পারছেন, গুগল অ্যাড চালানোর পর যে ট্রাফিক আসবে সেটাকে বলা হয় পেইড সার্চ ট্রাফিক। তারপর কি আছে, ব্যাকলিং, ব্যাকলিং মানে কত, 8 মানে 1800, তাই না? 1.8 কে মানে কত, 1800। রেফারিং ডোমেন কয়টা, 450টা। দেখেন সে 450টা ওয়েবসাইট থেকে, 450টা ওয়েবসাইট থেকে ব্যাকলিং পেয়েছে কয়টা, 1800টা। তাইলে অবশ্যই যার একটা করে ওয়েবসাইটে 2টা 3টা 4টা 5টা 10টা করে ওয়েবসাইট ব্যাকলিং নেওয়া আছে। কারণ রেফারিং ডোমেন 450টা, মানে মোট ওয়েবসাইট কয়টা, 450টা, আলাদা আলাদা 450টা ওয়েবসাইট। এই 450টা ওয়েবসাইট থেকে তার ব্যাকলিং পাওয়ার কথা, একটা করে নিলে কয়টা পাওয়ার কথা, 450টা পাওয়ার কথা, সে পাইছে কত, 1.8 কে। তাহলে আপনি কি এখানে এসে দেখতে পারলেন যে অথরিটি স্কোর কত, তার হচ্ছে যে আপনার অর্গানিক সার্চ ট্রাফিক কিরকম ইয়া, এখন এই দেখেন এটা কমে যাচ্ছে না, -17% যাচ্ছে না। দেখেন এখানে একটা জিনিস দেখেন, ডিসেম্বরে কত ছিল, নভেম্বরে কত ছিল, ডিসেম্বরে কমছে। এই যে তার ওয়েবসাইটে আপনি ইয়াটা দেখতেছেন, এটা এটা নিয়ে তাকে নক করতে পারবেন না, যে আপনার, আমি দেখলাম যে ডিসেম্বরের রেজাল্ট খারাপ আসতেছে, কেন খারাপ আসছে, এটা একটু এটা করলে আপনার জিনিসটা কি হবে, ভালো হবে, থিঙ্ক এইভাবে কিন্তু ক্লায়েন্ট আপনি কি করতে পারবেন, ক্লায়েন্টকে বুঝতে পারবেন, ক্লায়েন্টকে কনভিন্স করতে পারবেন, ক্লায়েন্টকে হান্ট করার সময়। ওই যে বিষয়টা কি বুঝতে পারছেন? ওকে, এখন এখানে আসেন, অর্গানিক পেইড মানে যে কিওয়ার্ড গুলো আছে, ঠিক আছে, কিওয়ার্ড গুলো এখানে দেখাচ্ছি। তার মধ্যে এখানে আপনার, আমরা কি এখানে দেখাচ্ছে যে এইটা 962টা ট্রাফিক আসে কিসে, এটা অর্গানিক আসে কোথায়, আইরিশ থেকে। 200 ট্রাফিক আসে কোথেকে, ইউকে থেকে। 196 জন আসে কোথেকে, ইন্ডিয়া থেকে। আর পেড কি, পেডে একটু দেখি, পেডে কিছু আছে নাকি, পেডে কিছুই নাই, ওকে যান। তার ডোমেনের বয়স কত, হ্যাঁ 2 ইয়ার, 2 ইয়ারে আপনি দেখেন যে এপ্রিলে এখানে যে চার্ট দেখতে পাবেন যে কখন বাড়ছে, কোন মাসে কমছে, কোন মাসে বাড়লো, মানে এখানে দেখেন জানুয়ারিতে কি ছিল, জানুয়ারিতে বেশি ছিল না, জানুয়ারি 4 তারিখ কত ছিল, 2115। প্রত্যেকটা ডেট আমি দিতে পারবেন, প্রত্যেকটা দেখেন 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 দেখেন, জানুয়ারি, এটা কি জানুয়ারি, জানুয়ারি মার্চ চলে গেলাম, মার্চ 16 কত, 1756, 1600, চলে আসলাম।
তারপরে আমাদের এপ্রিলে যে কি কমছে না, আবার কমছে না, আবার কমছে না, আবার মেয়ের দিক বাড়া শুরু হয়েছে, আবার ইয়ার দিক পুরা মনে করেন একটা ওভারভিউ হয়ে যায়, আবার কমতেছে, আবার বাড়তেছে, আবার বাড়তেছে, আবার এখন এখানে এসে আবার কমছে, তাই না? এইটা আপনি দেখতে পাচ্ছেন। তাই একটা পুরো ওয়েবসাইটের মনে করেন কি যে কত ট্রাফিক আসলো গেল সব দেখতে পাচ্ছেন এখান থেকে। তারপর দেখেন শার্প ফিচার, মানে সে কত নাম্বার পেজে আছে। শার্প ফিচার, শার্প মানে কি? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। সে এখানে যদি ক্লিক করেন আপনি দেখবেন যে এমএমসি ইলেকট্রিশিয়ান, সে তার এটা পার্সেন্টেজ আছে কত, 30.77%, টোটাল 52। টপ অর্গানিক কিওয়ার্ড, তার অর্গানিক কয়টা? 3টা। টপ টপ পারফর্ম করতেছে কয়টা? 3টা। আর মিডিয়ামে কয়টা আছে? 4 থেকে 10টা। আমি যদি এখানে ক্লিক করি, টপে তার কয়টা কিওয়ার্ড আছে? 18টা। 18টা, ঠিক আছে। এখানে একটু দেখেন আপনারা, এই যে এইভাবে দেখতে পারেন শার্প ফিচার, প্রত্যেকটা জিনিস, ঠিক আছে, প্রত্যেকটা অপশন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তারপর এদিকে আসেন, আবার কি অর্গানিক রিসার্চ, মানে অর্গানিক কিওয়ার্ড যে সার্চ করে তার মধ্যে এখানে এই যে প্লাগ, তারপরে ওয়ারিং এ প্লাগ, এগুলা থেকেও সার্চ করে তার এখানে কি আসে, মানে এগুলা থেকে সার্চ করলেও যেমন রাইট ওয়ারিং এ প্লাগ মানে বুঝেন, ওয়ারিং প্লাগ মানে বুঝেন, একটা প্লাগ কেমনে সে লাগাবে সেইটা ওয়ারিং এর প্লাগ, এইটা সার্চ করে তার ওয়েবসাইটে এতগুলো মানুষ মানে ভলিউমে এটাতে তার ইয়েতে আসে অর্গানিক রিসার্চের মাধ্যমে। এগুলা এগুলা কিওয়ার্ড, এগুলা তার কি ইলেকট্রিশিয়ান ডাবলিন, এটা কয় নাম্বার পজিশনে আছে? 3 নাম্বার। সে 1 নাম্বার পজিশনে আছে কোনটা দিয়ে? হাউ টু রাইট এ, হাউ টু ওয়্যার এ প্লাগ, এটা দিয়ে সে কয় নাম্বারে আছে? 1 নাম্বার পজিশনে আছে। ওয়ারিং এ প্লাগ এটা দেখাচ্ছে না। এমএম কে দিয়ে কত কত নম্বরে আছে? 1 নম্বরে আছে। ইলেকট্রিশিয়ান ডাবলিন কয় নম্বরে আছে? 3 নম্বরে আছে। পজিশন মানে পেজের রাইটে প্লাগে কয় নম্বরে আছে? 2 নম্বর। আমরা যদি ভিউ ডিটেলসে যান, ভিউ ডিটেলসে যদি যান, অর্গানিক রিসার্চ চলে আসলো, এতে কোথায় চলে আসলো? ডোমেন আবার পর্যন্ত সবকিছু ভিউ ডিটেলসে একটু দেখি আমরা, জিনিসগুলো কি বুঝতে পারতেছেন যে এই টুলসটা কত ভাবে, মানে কেন আপনাদের এটা দরকার? হ্যাঁ, কেন দরকার, কি কারণে দরকার? একই জিনিস, ডোমেন রেটিং আর অথরিটি স্কোর একই জিনিস। ওটা হচ্ছে আপনার আবার ডিএ, আর একটা ডিএপিএ বলি নেই, ডোমেন অথরিটি, ওই ডিএটাই এখানে হচ্ছে কি অথরিটি স্কোর। এএস এটা সেম রাশের ভাষায়, মজের ভাষায় ডিএ, আর এএস এর এএস রেপসের ভাষায় হচ্ছে ডিআর। একই জিনিস আলাদা আলাদা নাম, বুঝতে পারছেন? এখানে আসেন, যেমন ধরেন আপনার অনেকগুলো গার্লফ্রেন্ড, আপনাকে একজন এই নামে ডাকে, একজন ওই নামে ডাকে, একজন ওই নামে ডাকে, কিন্তু আপনি মানুষটা একটাই, সোহাগ। কি ভাই রিপন ভাই, কথা ঠিক আছে? এই যে দেখেন, মানে তার কিওয়ার্ড গুলো দেখেন, এই এমএমসি ইলেকট্রিশিয়ান, হাউ টু ওয়্যার এ প্লাগ, এটা কয় নাম্বারে আছে? মানে গুগলের 1 নাম্বার পেজে এটা আছে। ট্রাফিক এখান থেকে কতগুলো পায়? 287টা ট্রাফিক পায়। সার্চ ভলিউম কতটা? 590। কেডি কত? 23। কেডি মানে বুঝি আমরা, হ্যাঁ, কেডি মানে বুঝি, কারণ এইটা কেডি কম দেখি, কিন্তু এটা কি হয়েছে, র্যাঙ্ক করানো সহজ হয়েছে। এটা কি আছে? ওয়ারিং এ প্লাগ, এটা কয় নাম্বারে আছে? এটা দেখাচ্ছে না। এমএম কে কয় নাম্বারে? 1 নাম্বার। ইলেকট্রিশিয়ান ডাবলিন কয় নাম্বারে? 3 নাম্বারে। ওয়ারিং এ প্লাগ কয় নাম্বার? আবার 2 নাম্বারে। 3 প্লাগ 1 নাম্বারে। এটা কিন্তু 11 নাম্বার পেজে, কয় নাম্বার পেজে চলে গেল? 11 নাম্বার পেজে কি প্রথম পেজে আছে? প্রথম পেজে 1 থেকে কত পর্যন্ত থাকে? 4 পর্যন্ত থাকে। এটা কোথায় চলে গেছে? 3 নাম্বার পেজে চলে গেছে। এই তো বুঝতে পারছেন। ওয়ারিং এ প্লাগ কত? 2 নাম্বার। এটা 1 নাম্বার পেজে আছে? এটা 1 নাম্বার পেজে আছে? ওকে, তাহলে মোটামুটি ভালো একটা তার ইয়ে আছে না? বুঝতে পারছেন জিনিসগুলা দেখে? অর্গানিকে জানাবার, দেখেন আবার আসবে। এখন এইটা দেখে কি সবকিছু বোঝা যাচ্ছে না যে তার ওয়েবসাইটের মধ্যে কতগুলো ট্রাফিক আছে, কোন ইয়া দিয়ে আসতেছে, সে গুগলে, আচ্ছা সেই গুগলে অ্যাড চালাচ্ছে কিনা সেটা আমি বুঝতে পারলাম কিনা। আবার এখানে ডিভাইস কিন্তু ডেস্কটপ দেওয়া আছে, আমার ডেস্কটপ থেকে আসি, আমরা এখানে ডেস্কটপ দেওয়া আছে। এখন এখানে আসেন, দেখেন
এখানে আবার কি দেখাচ্ছে, এটা 1 নম্বরে, এটা 1 নম্বরে, 3 নম্বরে একই একই জিনিস দেখাচ্ছে, ঠিক আছে, সেম টু সেম। অর্গানিক, আমরা অর্গানিক তো দেখলাম। সার্ফ ফিচার মানে কি বলেন তো সোহাগ? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেস্ট ফিচার, এটাতে ক্লিক করেন, দেখেন সব দেখাবে এখানে। এগুলো কিন্তু আপনাকে বাসায় গিয়ে আবার কি করতে হবে, বিভিন্ন সাইট দিয়ে এক্সপ্লোর করতে হবে। আপনি চাইলে পরিমণিকে দিয়ে এক্সপ্লোর করতে পারেন, যে পরিমণি থেকে বাংলাদেশে কতজন মানুষ সার্চ করে। ঠিক আছে, ডিপ জল লাগে বাংলাদেশে কতজন মানুষ সার্চ করে, আমি এটা ইয়ে করবো। আপনি যদি ইউটিউবে ভিডিও বানাতে চান, আপনি সার্চ করবেন যে আমি তো এটা নিয়ে ভিডিও বানাতে চাচ্ছি, আসলে মানুষকে এটা দিকে সার্চ করে, এটা দিয়ে দেখবেন যে মানুষ কতজন মানুষ সার্চ করে দেখতে পারবেন। বুঝতে পারছেন? এখানে আসেন, দেখেন যে আপনার সার্চ ফিচারে তার মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেস্টের মধ্যে তার 15টা কিওয়ার্ড মোটামুটি ভালো পারফর্ম করতেছে। কটা কিওয়ার্ড পারফর্ম করতেছে? 15টা কিওয়ার্ড লাস্ট 12 মাস থেকে ভালো একটা পারফর্ম করতেছে 15টা কিওয়ার্ড। তার মধ্যে কোনটা আছে? ওয়ারিং এন্ড প্লাগ 1 নম্বরে আছে, যেটা আমরা দেখে আসলাম। তারপর হচ্ছে যে এইটা প্লাগ ওয়ারিং, এগুলা তো দেখে আসলাম না, এগুলো 1 নম্বর আছে, এটা এখানে দেখাচ্ছে। সবগুলো আপনার মোটামুটি ভালো একটা পজিশনে আছে, ঠিক আছে। এটা কি কি বলছে, এটা সার্ফ ফিশার মানে 15টা কিওয়ার্ড মোটামুটি তাকে 1 2 3 নম্বর পেজের মধ্যে রাখছে আর কি, তার ওয়েবসাইটটাকে। ওকে, চলেন এখন আমাদের ডোমেন ওভারভিউ দেখা শেষ হলো, তাই না? এর পুরোটা তো আমাদের জানা শেষ হলো। এই ডোমেন ওভারভিউর মধ্যেই কিন্তু সবকিছু আছে। কোন কিওয়ার্ড নিয়ে সে আগায় আছে, কোন কিওয়ার্ড নিয়ে পিছায় আছে, কোন কিওয়ার্ড নিয়ে কি করতেছে, কোন কিওয়ার্ড নিয়ে কোথায় গেল, কোন কিওয়ার্ড নিয়ে কি হলো, প্রত্যেকটা জিনিস কোথায় আছে? হ্যাঁ, ডোমেন ওভারভিউর মধ্যে আছে, এই তো বুঝতে পারছি। হ্যাঁ, এর সবই তো আপনি দেখতেছেন, আপনি এটা আপনাকে নিজে থেকে থিঙ্কিং করতে হবে। এখান থেকে কি বুঝলেন বলেন তো? ধর আপনি গুগল আর্টস পারেন, হ্যাঁ 7 হয়েছে, তাকে বলবেন এটা কেন মাইনাস হলো, এটা একটু আগাইতে হবে, ইয়ে করতে হবে বললেন। তারপর ধরেন ইনি ইনি কিন্তু গুগল আর্টস চালাচ্ছে না, কি চালাচ্ছে না, চালাচ্ছে, আপনি তাকে কি করতে পারেন? গুগল চ্যানেলে সাজেশন করতে পারেন। এটা করলে কিন্তু আপনার মোটামুটি একটা মানে সেল আসার একটা সম্ভাবনা থাকতে পারে, যেহেতু আপনার অর্গানিক ট্রাফিক এগুলো আছে, আপনার একটা মার্কেটে ব্র্যান্ড ভ্যালু আছে, সেক্ষেত্রে আপনি যদি একটা অ্যাড চালান তাহলে দেখা যায় আপনি মোটামুটি একটা ইয়ে পাইতে পারেন। আমার থেকে বুঝতে পারছেন এই যে বিষয়গুলো? আর আপনি এখানে কিন্তু ওভার মানে সবকিছু জানতে পারলেন, তার কি এটা তো ওয়েবসাইটে কাজ করা আছে, এসইও করা আছে, যার ভিতরে এটা এমন দেখাচ্ছে। যেগুলো কাজ করা নাই সেগুলা আপনার কাজ করতে হবে না, তাই না? ট্রাফিক অ্যানালাইসিস আছে, আমরা দেখি কি আছে, ওই অর্গানিক তো দেখলাম, ওই একই। ক্লিক করেন ট্রাফিক অ্যানালাইসিসে, আমরা কিওয়ার্ড রিসার্চ করে দেখাইছিলাম না? যাবো যাবো তো যাবো যাবো না কিওয়ার্ডে এবার যাবো, দাঁড়া। এই যে কিওয়ার্ড রিসার্চ এখানে আছে না, কিওয়ার্ড আবার ম্যাজিক টুল, এগুলো না, এগুলো যাবো এখনই না। না, মূল জিনিস এখানে দুইটা, একটা হচ্ছে ডোমেন ওভারভিউ দেখলেই হয়, আর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করার সময় কিওয়ার্ড, এটা কিওয়ার্ড রিসার্চ করার সময় এটা দেয়। তারপর ব্যাকলিং, কয়টা ব্যাকলিং আছে কয়টা ব্যাকলিং নাই, ঠিক আছে, সবকিছু কোথা থেকে দেখতে পারবেন, এখান থেকে দেখতে পারবেন। ওকে, এখন এখানে আসেন, ট্রাফিক অ্যানালাইসিস কোথায় আছি আমরা? ট্রাফিক অ্যানালাইসিস আছে। ওয়ালআউট কেন, আমরা ওয়ালআউট দিব কি, আমরা দিব কি আয়ারল্যান্ড দিব শুধু, এটা আচ্ছা আই দিই, চলে আসবে, আই দিচ্ছি, চলে আসবে। লোড নিচ্ছে তো, লোড নিক। কোনটা? লোড, লোড নিচ্ছে।
ওই ট্রাফিক অ্যানালাইসিস জিনিসটা কি আমি আপনাকে জাস্ট বলি, এটা হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন যে সে কোন জায়গা থেকে আসতেছে, কোন মোবাইল থেকে পারছে, কোন মোবাইল থেকে আসতেছে নাকি ইয়া থেকে আসতেছে, তারপর কি কি করলো না করলো, কয়টা পেজ ভিজিট করলো না করলো, সবকিছু আপনি এখানে দেখতে পারবেন। বুঝতে পারছেন? ওই একই জিনিস। তা আমরা এখন একটু ইয়াতে যাই, কিওয়ার্ডে যাই, কি বলেন? হ্যাঁ, এটা আবার একটু ইয়া দিই, রিফ্রেশ দিই। ঠান্ডা ফির না লাগে? কি ঠান্ডা নাই, পাগলা হয়েছেন? ঠান্ডা না লাগে? ঠান্ডা ঠিকই লাগবে, আপনি কোন যে আপনি ওটা জোর করে করছেন ঠান্ডা লাগবে না। আমি জ্যাকেটে পরি, আমার এলাকার সামনে জ্যাকেট পরা আমার অভ্যাস। নাকি হাই প্রেশার নাকি? না, প্রেশার 80/120। প্রেশার প্রেশার নিতে তো হঠাৎ কথা আছে, কামালি উড়ি যায় নিচে না, শীতে বাজে শীতে নাই। ট্রেনেও ঠান্ডা লাগে, ট্রেনে আরো বেশি ঠান্ডা লাগে, বাতাস ঢোকে না। কিন্তু ট্রেনে তুই মজা আন সবাই। আচ্ছা, এটা ওয়ার্ল্ড ওয়াইড আছে না? এই জায়গাটা ভেজাল করতেছে। আপনার বাসায় দেখতে পারবেন এটা, এখানে ইয়ে সিলেক্ট করে আইরিস সব দেখতে পাবেন যে ভিজিটের কতগুলো, ইউনিক ভিজিটর কতগুলো আসতেছে, পারচেজ কয়টা হইলো, কনভার্সন কয়টা হইলো, পেজ ভিজিট করে, মানে সব কিন্তু লেখা আছে এখানে। ঠিক আছে? হ্যাঁ, ইউনিক ভিজিটর মানে হচ্ছে যে যে একবার আসছে মানে নতুন আসছে, বারবার আসে নাই, তাকে বলা হয় ইউনিক ভিজিটর। আমার কথা বুঝতে পারছেন? আপনি 3-4 বার আসলেন, সেটা কি বলবো? ইউনিক বলবো না? আপনি একই ব্যক্তি আসলেন। আর আর ইউনিক মানে কি? পারচেজ মানে আপনি কয়টা কেনা, মানুষ কিনলো কিনা বা ইয়ে করলো কিনা সেটা এখানে দেখাবো। মানে এটা আসলেই তো পারবেন। বুঝেন না আমার কথা? এটা লোড নিচ্ছে, আচ্ছা হোক, সমস্যা নাই। ট্রাফিক অ্যানালাইসিস আমাদের ওইভাবে ইয়ে নাই। আমরা এখন চলে যাবো হচ্ছে কোথায়, কিওয়ার্ডে। এখন ডোমেন হিসেবে বাদ দেন, ডোমেনটা কাটিয়ে দিলাম, ডোমেন কাটিয়ে দিলাম। এখন কিওয়ার্ডে আমরা এখন কিওয়ার্ড রিসার্চ কি করবো? আমরা কিওয়ার্ড রিসার্চ করলাম, কিওয়ার্ডে আসে। ল্যাপটপের সমস্যা। কিওয়ার্ড ওভারভিউ, তাই না? লোকেশন সিলেক্ট করি আমরা, কোন দেশ দিয়ে দেখবো বলেন তো? আচ্ছা চলেন প্রথমে আমরা একটু বাংলাদেশ থেকে মজা করি নাকি? হ্যাঁ, বাংলাদেশ দিলাম, ঠিক আছে। লোকেশন কি? মানে এখানে বাংলাদেশে আবার আলাদা লোকেশন সিলেক্ট করার অপশন আছে, যে ঢাকা, কুমিল্লা দেওয়া যাবে। আমি বাংলাদেশি দিলাম, দিয়ে এখানে দেবো কি, ঠিক আছে, দিয়ে আমি সার্চ করি দেখি। রিপন ভাই কি বলেন? হ্যাঁ, চিন্তা করছেন? দেখেন না একটু, পার ডে কতগুলো মানে সার্চ করে? 5, তার মানে কি 65,000 মানুষ এই পরিমণি লেখে কি করে, সার্চ করে। কিওয়ার্ড ডিফিকাল্টি কত? 32। গ্লোবাল ভলিউম, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ভলিউম, মানে বাংলাদেশ থেকে এত, এবং ইন্ডিয়া থেকে দেখেন আরো বেশি, 27,000। মানে বাংলাদেশের পরে ইন্ডিয়া, কেন ইন্ডিয়া আছে, কারণ ইন্ডিয়া তো চেনে, কিন্তু মানুষ চেনে না। আর ট্রেন্ডে দেখেন সবসময় কি থাকে, হ্যাঁ, সবসময় ট্রেন্ডে থাকে, মানে ওটা নামা করে। না না, আর নিচে যাওয়া যাবে না, এটা কেমন হয়ে গেল? বুঝতে পারছেন? মানে এই জিনিসটা দ্বারা আমি আপনি এটা বুঝাইলাম যে আপনি এখানে এমন কোনো জিনিস নাই মানে যেটা সম্পর্কে রিসার্চ করতে পারবেন। আপনি যদি এখানে লেখেন যে, আপনি ধরেন আমরা যদি এখানে শাকিব খানের নাম লিখি, দেখেন যে ওর নাম লিখে কতজন মানুষ সার্চ করে। আপনি এটা বলো, সেলিব্রিটি বলে, তখন ডাক্তার ইউনুস লিখে দিতে পারেন যে কতজন মানুষ ডাক্তার ইউনুস লিখে কি করতেছে গুগলে, দেখেন কত। ইয়ার থেকেই কম, কার থেকেই কম বন্ধু বলেন তো? পরিমণির থেকে কম না? পরিমণির থেকে কম। কিন্তু এর এখানে আবার কোনো ইয়া নাই, মানে ওই বাজে ধরনের কোনো কি আসে নাই, মন্তব্য আসে নাই, কিন্তু ওর ওখানে আসছে। যাই হোক, এখন এগুলো আমরা এর বিষয়টা তো বুঝছেন নাকি? এখন চলেন আমরা আমরা একটা কিওয়ার্ড, অন্য একটা ইয়া নেই। এখানে আমরা কিওয়ার্ড দিব, ডোমেন দেওয়া যায়, ইউআরএল দেওয়া যায়, কিওয়ার্ড দেওয়া যায়। আমরা ডোমেন দিতে পারি, ডোমেন দিব, আমরা কিওয়ার্ড দেবো, কিওয়ার্ড রিসার্চ করবো এখন। আর কি নিয়ে করা যায় বলেন তো? ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ান, নাকি হচ্ছে যে প্লাম্বার। তাহলে আমরা ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ান দিই, ঠিক আছে। কি দিব? ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ান। ধরুন এটা আমার ক্লায়েন্ট আমাকে বলতেছে এইটা তার টার্গেটেড
কিওয়ার্ড, এটা হচ্ছে তার কি টার্গেটেড কিওয়ার্ড, এমার্জেন্সি ইলেকট্রিশিয়ান। ওকে, এটা আমরা কপি করলাম, কপি করে এখানে বাংলাদেশ থাকবে এখন না, আমার ক্লায়েন্ট কোন দেশের, আমার ক্লায়েন্ট কানাডা, কোন দেশের কানাডা, তাহলে এখানে দিয়ে দিলাম হচ্ছে কি কানাডা। কানাডা দেওয়ার পরে আমি এখানে এসে কি করবো সার্চ করবো, কি করবো শাকিব খান থাকলো কেন এখন, এটা তো এমার্জেন্সি ইলেকট্রিশিয়ান হবে আমাদের। দাঁড়ান। কানাডাতে ভলিউম আছে দেখছেন 390, এটা না, এটা কি থাকবে, আমার কি দেবো এটা এমার্জেন্সি, মানে আমার ক্লায়েন্ট আমাদেরকে বলছে যে তার টার্গেটেড কিওয়ার্ডটা হচ্ছে কি এমার্জেন্সি ইলেকট্রিশিয়ান, এইটার উপরে তার একটা কি করতে হবে, তার একটা পেজকে আমাদের র্যাঙ্কিং করে দিতে হবে। এখন আমরা কি জানি, সবই জানি আমরা, কেডি টেডি সবকিছু কিভাবে কিওয়ার্ড নাই জানা, সব জানা আছে না আমাদের, সবকিছু আমাদের জানা আছে। এটা আমরা সার্চ করবো, সার্চ করে এটা কিওয়ার্ড সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, এই যে টুলসের খেলা, এটা টুলসের খেলা, এটা কিন্তু টাকা দিয়ে কিনছেন, মাংনা না, কিন্তু মাংনা কি এই রেজাল্ট দিত, ঠিক আছে। দেখেন এমার্জেন্সি ইলেকট্রিশিয়ান কানাডাতে খুবই একটা সম্ভাবনাময় কি কিওয়ার্ড। কিওয়ার্ড ডিফিকাল্টি মানে কি আমাকে বলতে হবে, কিওয়ার্ড ডিফিকাল্টি মানে কি, কি দিয়ে শিখেছিলাম, কেডি না, কেডি কি কিওয়ার্ড, কেডি কত 5, কানাডাতে ভলিউম কত, মাত্র 320 জন মানুষ কানাডাতে এটা লিখে সার্চ করে, ঠিক আছে। এই যেখানে সিপিসি দেখা, সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক, এই কিওয়ার্ড দিয়ে যদি কেউ কানাডাতে অ্যাড রান করে তাহলে তার পার ক্লিক পাইতে 7 থেকে 7.06 ডলার তাকে খরচ করতে হবে, বুঝতে পারছেন। অ্যাড কয়টা চলতেছে রানিং, এই কিওয়ার্ডের উপর 2টা গুগলে অ্যাড চলতেছে, দেখেন খেলা, এই কিওয়ার্ডের উপর পুরা কানাডা জুড়ে কয়টা অ্যাড চলতেছে সেটা এখানে দেখাচ্ছে, দেখাচ্ছি। ওকে, ইন্টেন্টটা কি কমার্শিয়াল, ইন্টেন্ট কি কমার্শিয়াল, এই ইন্টেন্টে আমরা আসতেছি। এটা গ্লোবাল ভলিউম ইউএসএ কত, ইউএসএ 6600, ইউকেতে কত 5400, অস্ট্রেলিয়ায় কত 2400, ব্রাজিলে কত, কানাডায় কত 320, আইরিশে কত 260। ওকে, আসেন এই যে কিওয়ার্ড ভেরিয়েশন, এখানে আসেন, এমার্জি ইলেকট্রিশিয়ান 320, কেডি কত 5, এমার্জি ইলেকট্রিশিয়ানস এস লাগানো 260, কেডি কত 8, ইলেকট্রিশিয়ান নিয়ার মি কেডি কত 10, ইমার্জেন্সি সব এখানে ভিউ ওয়ালে ক্লিক করেন, কিওয়ার্ডের এখন বন্যা বয়ে যাবে এখানে। এখানে কিন্তু আর আগের মতো হবে, কোথায় চলে আসলো কিওয়ার্ড ম্যাজিক টুল, কোথায় চলে আসলো কিওয়ার্ড ম্যাজিক টুল, এখানে চলে আসে। এখন এই পেইড টুল থাকলে আপনার রিসার্চ করতে সময় লাগবে, খালি আপনার মাথাটা খাটাইতে হবে, মানে ডাটাগুলো দেখে আপনি যেমন ডাটা ড্রিভেন মার্কেটার, ডাটা দেখে মাথা খাটাইতে হবে। এখানে আবার দেন কি আছে, চেনা লাগে, এটা চেনা চেনা লাগে, এই কথাটা চেনা লাগে, এই কথাটা চেনা চেনা লাগে, এটা শিখছেন কিনা, এগুলা কোথায় শিখছেন আমাকে বলেন, গুগল অ্যাডসে শিখেন নাই, এটা কোনটা কি জানেন কি, হ্যাঁ বোর্ড ম্যাচ কি, ফ্রেজ ম্যাচ কি, এক্সাক্ট ম্যাচ কি জানেন, এক্সাক্ট ম্যাচ মানে যে শুধু এইটা লিখেই সার্চ করে, ফ্রেজ ম্যাচ কি এর আশেপাশে বেস্ট সেটা লেখা থাকে, সেটাকে কি বলে, আর বোর্ড ম্যাচ কি যে কোনো একটা এটা থাকলেই হইলো, বুঝতে কতগুলো কিওয়ার্ড আছে দেখছেন। এখন কি কোনো অভাব আছে রিপন ভাই, অভাব আছে, পেজ কি আরো লাগবে আপনার জন্য, আর দুই একটা দিব এখানে, নেক্সটে যান, দেখেন বিষয়টা মানে জিনিসটা বোঝেন আর কি, মানে এটা হলো পেইডের, ঠিক আছে, পেইড কিন্তু পেইড, এতদিন আমরা করছিলাম কি ফ্রিতে। কি করে এটা 20টা হয়ে গেল কেন, কোথায় গেছি আমরা, ও আমরা অন্য একটা কিওয়ার্ডে মানে ক্লিক করে ফেলছিলাম, আচ্ছা নেক্সট। হ্যাঁ, টোটাল ভলিউম 2330, অল কিওয়ার্ড কতগুলো আসছে 2800, 2800 কিওয়ার্ড এখানে আসছে। এই পেজটার মধ্যে কতগুলো কিওয়ার্ড আছে 2800 না, মানে এই আপনার এমার্জেন্সি ইলেকট্রিশিয়ান দিয়ে 2800 কিওয়ার্ড আছে,
এবং তাদের টোটাল ভলিউম কত 23,330 এবং কেডি কত 11%। কিন্তু কোথায় সেটা, সেটা হচ্ছে কানাডাতে, ওয়ার্ল্ড ওয়াইড না, কিন্তু কোথায়, কানাডাতে। এইটা কত হলে কিওয়ার্ড আছে 2,800, টোটাল ভলিউম কত 2330, অ্যাভারেজ কেডি কত 11%। ল্যাঙ্গুয়েজ এখানে এটা নতুন নিয়ে আসবে, এটা এখন আনে নাই, কদিন পরে ল্যাঙ্গুয়েজ দিয়েও সার্চ করা যাবে। বুঝতে পারছেন, এটা বেটা ভার্সন চলতেছে। কি ভার্সন চলতেছে, বেটা ভার্সন। কদিন পরে এটা দিয়েও আমরা সার্চ করতে পারবো। এই দেখেন, লোকাল ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ান, ইন্টেন্ট গুলো জানা নাই, এর ইন্টেন্ট গুলো দেয় নাই, শো করে নাই। এখন চলেন আমরা, এটা তো বুঝলেন নাকি কিভাবে ফেজ ম্যাচে যান, ক্লিক করেন, ফেজ ম্যাচ গুলো চলে আসবে। দেখেন ফেজ ম্যাচ কাকে বলে, দেখেন এটা হলো পেইড টুলস ভাই। এখানে আপনি যা সমস্ত কিছু আপনি এখানে পাবেন। আর এই সেমরাসটা সব থেকে বেশি মানুষ ব্যবহার করে। এটা ব্যবহার করার কারণ হচ্ছে কি, এটা দাম কম। হ্যাঁ, মানে ভালো। এই যে দেখেন আসছে কিওয়ার্ড গুলা, এগুলা কি, এটা হচ্ছে ফ্রেশ ম্যাচ, মানে এক্স্যাক্টলি এটা লিখেই যে মানুষ সার্চ করে না, আশেপাশে কিছু লাগা আছে মানে ইলেকট্রিশিয়ান নিয়ার মি, ইমার্জেন্সি। এটাকে বুঝতে পারতেছেন, ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ান নিয়ার মি, এটা কি ইলেকট্রিশিয়ান নিয়ার মি ইমার্জেন্সি। ঘটনাটা কি দাঁড়ালে সোহাগ, ফ্রেশ ম্যাচে মানে সেম অর্ডারে নাই, কিন্তু মিনিংটা একই। বুঝতে পারছেন, এবং ফোকাসিং কিওয়ার্ড আমাদের কি, এমার্জেন্সি ইলেকট্রিশিয়ান, দুইটার ভিতরে আছে। বুঝতে পারছেন, আমরা যদি এক্সাক্ট মেসেজ যাই তাহলে একটাই কিন্তু আসবে, কোনটা আসবে, শুধু ইমার্জেন্সি ইলেকট্রিক। এই তো আপনাদের সব মাথায় ইয়ে করা আছে, ভালো করে জানা আছে, দেখি সব মনে আছে, সবই মনে আছে। এই যে ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ান নিয়ার মি, প্রথমে এগুলো কিন্তু একটাও আলাদা পাবেন না, সবগুলো কিন্তু থাকবেই 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 থাকবেই, ওই থাকবেই, উল্টো পাল্টা থাকবে না যে মাঝখানে নিয়ে 5 মিনিট ওই একসাথে থাকবে। কেন, কারণ এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। রিলেটেড, রিলেটেড কি, যে আমার তো ক্লায়েন্ট এটা খুঁজতেছে ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ান কানাডার মধ্যে, আমি দেখি যে এটা দিয়ে তো পাইলাম, এখন এটা রিলেটেড কি কি আছে এটা আমরা দেখি। কারণ আমরা তো একটা ওয়েবসাইট র্যাঙ্ক করাইতে গেলে খালি কি ওই ফোকাসিং কিওয়ার্ডটা দিয়ে করতে পারবো, আমার তো রিলেটেড কিওয়ার্ডের আমার দরকার আছে। আমার যে রিলেটেড চলে আসলাম, রিলেটেড, আসছে, এদিকে এদিকে একটু এদিকে, এমার্জেন্সি ইলেকট্রিক্যাল সার্ভিস, এমার্জেন্সি ইলেকট্রিশিয়ান, 24/7 ইলেকট্রিশিয়ান, 24 আওয়ার্স ইলেকট্রিশিয়ান, এগুলো কি আমাদের রিলেটেড কিওয়ার্ড। আমরা কি করতে পারি, আমাদের কন্টেন্টের মধ্যে রিলেটেড কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারি। বিষয়টা বুঝতে পারছেন। চন্দ্র থেকে এটা কি আছে, স্ট্র্যাটেজি বিল্ডার কি দেখায়, হ্যাঁ এটা এখন শো করতেছে না। পজিশন ট্র্যাকিং এ আসি, কি দেখাচ্ছে, আবার যে ব্যাকলিং অ্যানালিটিক্স, ব্যাকলিং অডিট, লিঙ্ক বিল্ডিং টুলস, বাল্ক অ্যানালিসিস, এখানে আসেন। মানে কোন কিওয়ার্ড কোন পজিশনে আসে না আসে, আপনি এখানে কি দিতে হবে, ডোমেন দিতে হবে। ডোমেন দিলে আপনাকে সেটা ট্র্যাকিং করে দেখাবে। আমার ডোমেন কোনটা ছিল, এই ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ান, সেটা দিলে কি করবে, কোন কিওয়ার্ড কোন ইয়েতে ছিল জানা, এগুলো দেখলে আমি দেখতে পারবেন যে এইভাবে দেখাবে। ঠিক আছে, আমরা যদি এখানে ধরেন দেই যে এখন আমাদের ওটা তো ইয়ার ওয়েবসাইট, আইরিশের ওয়েবসাইট, তাহলে এখান থেকে আমাদের ইয়াটা চেঞ্জ করতে হবে। আচ্ছা আমরা দেই এটা আগে, এটা দিলাম, দিয়ে এখানে সেটআপ ট্র্যাকিং দিয়ে দিই। বুঝতে পারছেন বিষয়গুলো, কিওয়ার্ড ডিজাইন করতে পারবেন না এখন এটা দিয়ে, পারবেন না। তারপরে একটা ওয়েবসাইট কি পজিশনে আছে, কি যাওয়া সেটা করতে পারবেন না, পারবেন কিনা এই টুলস দিয়ে সবকিছু। আপনি সমস্ত ডাটা কিন্তু এই টুলসে পাচ্ছেন, এই টুলসটা ঘাটাঘাটি করবেন বাসায় গিয়ে, এখানে আমি সার্চ করে কি করবেন, এটা সময় লাগবে একটু, আমরা এটা আপাতত রাখলাম। হ্যাঁ হ্যাঁ, ব্যাকলিঙ্ক 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 পেজ কেনা যায় সেটা না, ব্যাকলিঙ্ক কতগুলো আছে এবং কেন। যেমন ধরেন আমি একটা বলি আপনাকে, এমার্জেন্সি
এমএমকে ইলেকট্রিশিয়ান এটা আমার ওয়েবসাইট, রিপন ইলেকট্রিশিয়ান রিপন ভাইয়ের ওয়েবসাইট। এখন রিপন ভাই চাচ্ছে যে আমি থাকি 3 নাম্বারে, এমএমকে থাকে 2 নাম্বারে, আমি এমএমকে কেউ চেঞ্জ বিট করে যাইতে চাই। এখন আপনি এমএমকে আপনার কম্পিটিটর, আপনার যে এসি এক্সপার্ট থাকবে তাকে যদি দেন, সে দেখতে পারবে না যে কেন এমএমকে রিপন ভাই থেকে আগায় আছে, দেখে সে কাজগুলো কোথেকে দেখবে, এখান থেকে দিতে পারবে না। আমরা সব দেখেন, এখন কি দেখবো, এখন আমি ইয়াতে আসি, ব্যাকলিং এ আসি, দেখি ব্যাকলিং এ আসি। ধরেন আমার ওয়েবসাইটের নাম হচ্ছে রিপন ইলেকট্রিশিয়ান, ঠিক আছে, সে এখন আমার কম্পিউটারকে এমএমকে ইলেকট্রনিক্স। এখন তার আমি সবগুলো দেখলাম যে তার এই কিওয়ার্ড গুলো র্যাঙ্কে আছে, এগুলো কিওয়ার্ড ভলিউম পাচ্ছে, এগুলোর কারণে সে আগায় আছে। এখন আমার কি করতে হবে, তার বিপরীত তার থেকে বেশি ভালো করতে হবে। এখন দেখলাম তার ব্যাকলিং এতগুলো আছে না, আমার ব্যাকলিং তার থেকে কি করতে হবে, বাড়াইতে হবে। এখন তাই ব্যাকলিং অ্যানালিটিক্সে চলে আসি। আমি যদি এখন এখানে সার্চ করি, যে এটা দিয়ে দেই, অ্যানালিসিস দেই, সময় নিচ্ছে, হ্যাঁ আসছে দেখেন। অথরিটি স্কোর কত, 19। রেফারিং ডোমেন কয়টা আছে, 450টা, সেখান থেকে -5% হয়ে গেছে এই মাসে, ঠিক আছে। এটা এখানে যেটা দেখাচ্ছে, কারেন্ট কত ছিল 450, এর আগের মাসে কত ছিল 479। তার মানে তার কিছু ওয়েবসাইটে ব্যাকলিং কি হয়েছে, কমিয়ে এসছে। তারপরে কি আছে, ব্যাকলিং কতগুলো আছে 1.8K, মানে 1800। এখন এখানে ক্লিক করেন, এর আগের মাসে কত ছিল 1700, এটা এখন 1898 ছিল, 125% কি হয়েছে, 7% কমে গেছে। মান্থলি ভিজিট ব্যাকলিং থেকে কতগুলা ভিজিট হয়, 14টা। অর্গানিক ট্রাফিক কতগুলা, 2. আউটবাউন্ড ডোমেন কয়টা, 8টা। অথরিটি স্কোর 10 দেখেন যে 10 এর মধ্যে চলতেছে, আগাচ্ছে পিছাচ্ছে আগাচ্ছে উঠতেছে, এখন আবার কি সামনের দিকে আগাচ্ছে। তারপরে এখানে ক্লিক করলে আপনি আবার ভুল, মানে নেটওয়ার্ক গ্রাফের ফুল রিপোর্টটা, এটা আমাদের ওইভাবে দরকার নাই। তারপরে কি আছে, রেফারিং ডোমেন। রেফারিং ডোমেন মানে কি বলেন তো সোহাগ, রেফারিং ডোমেন মানে কি, মানে যেগুলো ওয়েবসাইট থেকে সে ব্যাকলিং নিছে সেগুলোকে কি বলা হয়, রেফারিং ডোমেন। এখানে দেখেন রেফারিং ডোমেনের সংখ্যা বাড়ছে, 528 ছিল, আবার বাড়ছে 600 গেছে, এত গেছে এত গেছে এত গেছে এত গেছে, এইভাবে বাড়তে 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 দেখেন কাজটা শুরু হয়েছে কবে, জানুয়ারি 2024-এ। এটা 1 ইয়ারে দেখাচ্ছে। আমি যদি অল টাইমে দেখি, আমি যদি অল টাইমে দেই, শুরু হয়েছে কত সালে, 2017 সালে শুরু হয়েছে। 17, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 17 সালে শুরু করে 24 সাল পর্যন্ত তার কতগুলা 450টা সাইট এসে ব্যাকলিং করছে। তাহলে কত সাল থেকে কাজ চলে সোহাগ, হুম, এখন কত সাল, 25, কয় বছর হইলো, কয় বছর হইলো, 7 বছর শেষ, 8 বছরে পড়ছে। বিষয়টা বুঝতেছেন, ওকে। ব্যাকলিং তার কত সালে শুরু হয়েছে, এটা 24 থেকে দেখে, জানুয়ারি 24 থেকে। আমি অল টাইম দেখি, মানে ব্যাকলিং থেকে কবে থেকে শুরু করছে, সে শুরু করছে ব্যাকলিং ওই 17 সাল থেকে শুরু করছে। মাঝখানে সে বুস্ট আপ হয়েছে কোথায়, মার্চে না 20-এ, 20 থেকে তার বুস্ট আপ শুরু হয়েছে, এবং সে 21-এর দিকে যায় খুব ভালো, একদম মানে অনেক অনেক উপরে চলে গেছিল ব্যাকলিং তার। এখান থেকে নামতে 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 আবার কি হয়েছে, ডাউন হয়েছে, ডাউন হয়ে আবার এখন আপাতত কততে আছে, 1773 এখন আছে। বুঝতে পারছেন, এই যে তার নিউ অ্যান্ড লস্ট রেফারিং ডোমেন, মানে নিউ অ্যান্ড লস্ট। নিউ এর চিহ্ন কি সোহাগ, সবুজ। লস্টের চিহ্ন কি, লাল। লালগুলা কি হয়েছে, সে হারাই ফেলছে। কয় মাসের ডাটা দেখাচ্ছে এখানে, লাস্ট 6 মাসের।
নিউ অ্যান্ড লোজড ব্যাকলিং, এটা কিন্তু রেফারিং ডোমেন। রেফারিং ডোমেন মানে বোঝেন? আমাকে বলেন রেফারিং ডোমেন আর ব্যাকলিং এর মধ্যে পার্থক্য কি, এটা আমাকে একটু বলবেন আপনারা। না, রেফারিং ডোমেন হচ্ছে, এটা আপনার ভুল হলো। রেফারিং ডোমেন হচ্ছে যে আপনি যে ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিলেন সেটা হচ্ছে রেফারিং ডোমেন। এখন আপনি আমার ওয়েবসাইট থেকে ধরেন 10টা ব্যাকলিং নিছেন, তাহলে রেফারিং ডোমেন কাউন্ট হবে কয়বার? একটা। ব্যাকলিং কাউন্ট হবে কয়টা? 10টা। বুঝতে পারছেন? তাহলে ঘটনা কি দাঁড়াইলো? রেফারিং ডোমেন হলো যে সে যেগুলো ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিছে সেটাকে কি বলা হয়? রেফারিং ডোমেন। সেটা সংখ্যাকে বলবো আমরা রেফারিং ডোমেন। রেফারিং ডোমেনের কতগুলো ছিল এখানে? মানে এই যে এগুলো এগুলো নতুন, আর এগুলা কি? এগুলা হারাইছে, মানে এগুলা থেকে এখন আর তার কানেক্টেড নাই, এগুলোর সাথে তার কি নাই? কানেক্টেড নাই, এগুলোর সাথে তার লিঙ্কিং নাই। তারপরে কি আছে? নিউ অ্যান্ড লোস্ট ব্যাকলিং। এখানে কি আছে? হ্যাঁ, নতুন ব্যাকলিং। এটা কিন্তু ব্যাকলিং, এটা কিন্তু ব্যাকলিং। ব্যাকলিং আর রেফারিং ডোমেন কি এক জিনিস? রেফারিং ডোমেন হচ্ছে যে ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিছেন, এখন একটা ওয়েবসাইট থেকে যদি 500 বার নেন, ব্যাকলিং 500টা, আবার রেফারিং ডোমেন কটা হবে? একটা। আবার যদি 500 ওয়েবসাইটে 500টা নেন, তাহলে রেফারিং ডোমেন কটা হবে? না, 500টা। 500 ওয়েবসাইটে যদি 500 ব্যাকলিং নেন, রেফারিং ডোমেন কটা হবে? 500টায়। এই তো এই জিনিসগুলো বুঝতে হবে, এগুলো সব রিয়েলাইজ করবেন, ঠিক আছে? বাসায় গিয়ে দেখবেন। এই যে লোস্ট এত দেখতে পাচ্ছেন, মানে এক কথায় তার ব্যাকলিং এর সমস্যাটা আপনি এখানে ফিল্ড উপরে ক্লিক করলে আপনারা দেখে নেন এগুলো। হ্যাঁ, এলে বাসায় ক্লিক করে একটু দেখে নিন, ফুল উপরে ক্লিক দেখতে পারেন। রেফারিং ডোমেন বাই অথরিটি স্কোর, এখানে সব আছে এগুলা, যে লিঙ্ক অ্যাট্রিবিউট, ব্যাকলিং টাইপস। টেক্সট ব্যাকলিং 52%, টেক্সট ব্যাকলিং কতগুলো আছে তার? এবং ইমেজ ব্যাকলিং কতগুলো আছে? 48%। এখানে সব আছে, টিএলডি ডিস্ট্রিবিউশন, এগুলো সব ডট কম। ডট কম থেকে সে মানে বেশি ডোমেন পেয়েছে কোথা থেকে? বেশি ব্যাকলিং পেয়েছে কোথা থেকে? ডট কম থেকে। তারপরে এক্স ওয়াই জেড, তারপরে কি আছে? ওআরজি। ঠিক আছে, সেই ইউনাইটেড স্টেট থেকে কতগুলো ব্যাকলিং নিছে? রেফারিং ডোমেন কয়টা নিছে? হ্যাঁ, সে যে ব্যাকলিং নিছে সব থেকে কোন কান্ট্রি থেকে বেশি নিছে? এখানে কতগুলো আছে রেফারিং ডোমেন? 55টা। ফ্রান্সে কয়টা আছে? 21টা। রাশিয়াতে কয়টা আছে? 19টা। ইউকেতে 12টা। রেফার ডোমেন কয়টা? 450টা। রেফার আইপিএস আইপি কয়টা? 404টা। রেফার সাবস্টেন কয়টা? 315টা। এগুলো দেখতে পারবেন, এই যে সিমিলার প্রোফাইল। এগুলো থেকে সে কি করছে? এগুলো থেকে সে কি নিছে? এগুলো তার কম্পিটিটর। এগুলো তার কে? এগুলো কারা তারা? এগুলো তার কম্পিটিটর। ওকে। টপ পেজ, এইটা তার, এই যে এটা দেখেন ইরোর দেখাচ্ছে। এটা কি ইরোর ভাইয়া? হ্যাঁ, 403 ইরোর। এটা কি করতে হবে? ঠিক করতে হবে। ওকে, বুঝতে পারলেন ব্যাকলিং অ্যানালাইসিস? ওকে, আমরা যখন সাইড অডিটে যাই, কোথায় যাই? এখানে কি বলা আছে? ওপেন অন পেজ এন্ড টেকনিক্যাল এসইও। কি মজা লাগতেছে ক্লাসটা? হ্যাঁ, সবকিছুই এখানে আছে, আপনি কি চাচ্ছেন জানতে? সমস্ত ডাটা আপনার এখানে। কানেকশন ওয়াজ লট, ওয়েট ওয়েট রিকানেক্ট হবে আবার সার্ভারের সাথে। এগুলো যে কেনা ইয়া না, এগুলো মনে করেন ফুল ফাস্ট চাইতে গেলে আপনাকে ওই যে $129 দিয়ে কেনা হবে। দেয়ার সিমস টু বি প্রবলেম উইথ ইন্টারনেট কালেকশন। ইন্টারনেট কালেকশন আমার প্রবলেম দেখাচ্ছে। কিসে প্রবলেম দেখাচ্ছে? ইন্টারনেট কালেকশন। আচ্ছা যাই হোক, এটা আমি কি বলে দিচ্ছি আপনাকে, বললেই বুঝতে পারবেন। আমরা আজকের আরেকটা এখান থেকে না ঢুকি, এটা নেট কানেকশনের ইয়ে দেখাচ্ছে, ওদের ইয়ে দেখাচ্ছে না, দেখাচ্ছে হচ্ছে কি ইন্টারনেট কানেকশন ওয়াজ লস্ট। ওকে, সমস্যা নাই। লিস্টিং ম্যানেজমেন্ট, ম্যাপ র্যাঙ্ক ট্র্যাকার, এসইও কন্টেন্ট টেম্পলেট, অন পেজ এসইও চেকার, লগ ফাইল, অন পেজ এসইও চেকার। ওকে, কোনো সমস্যা নেই। আমরা নেটটা স্টেবল থাকতেছে না। আচ্ছা হোক, এটা আমি ইয়ে করে দিলাম, আমি অন্য জায়গাতে চলে যাই, নেটে কাটিয়ে দিলাম। ওকে, এই সাইট অডিটে আপনি কি পাবেন জানেন? যখন একটা ওয়েবসাইটের ডোমেন লিখে এখানে সার্চ দিবেন, তখন ওই এই জিনিসগুলি,
এই জিনিসগুলো একসাথে থাকবে সব, মানে এক ইয়াতে সে কিওয়ার্ডটার কতগুলো র্যাঙ্কে আছে, ব্যাকলিঙ্ক সে কতগুলো করছে, এবং তার ব্রোকেন লিঙ্ক কতগুলো থাকলো না থাকলো, ওগুলো আপনি কি করতে পারবেন? হ্যাঁ, ওখানে সব পাবেন, যে কতগুলো তার লিঙ্ক ব্রোকেন আছে সেগুলো কিভাবে ঠিক করবেন না সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, ব্রোকেন লিঙ্ক একটা একটা বেরোলো না এখনই, এরকম ব্রোকেন লিঙ্ক গুলো পাবেন, ওগুলো আবার কি করতে পারবেন? ঠিক করতে, যে আপনি এতগুলো লিঙ্ক ব্রোকেন আছে এগুলো কি করতে হবে? এগুলো ঠিক করতে হবে। বুঝতে পারছেন? এই হইল বিষয়। তা সেমরাস মোটামুটি বোঝা শেষ। এখন বাসায় গিয়ে নিজে নিজে যেটা মন চায়, চুপি চুপি যেইটা সম্পর্কে জানতে মন চায় নিজের কম্পিউটারে, ওইটা সম্পর্কে আপনি এখান থেকে জানতে পারেন। সব ধরনের তথ্যই আপনি এখানে পাবেন, যে কোনটা ট্রেন্ডিং এ চলতেছে, কে কত লেগে সার্চ করতেছে, কোনটা আসতেছে। কিন্তু এই ডাটাটা অ্যাকচুয়াল মনে করেন যে একবার একুরেট ডাটা এমনটা বলা যাবে না। এটা হচ্ছে যে এদের এপিআই গুগলের সাথে আছে লাগানো, সেই এপিআই থেকে ডাটা তারা নেয়। আবার দেখুন এখানে যেটা দেখালো 66,000, সেটা এই রেফে দেখাইতে পারে 70,000, বা দেখাইতে পারে যে 60,000, মানে একটু 19-20 হবে, বাট খুব বেশি না, কাছাকাছি থাকবে। তাহলে আজকে আপনারা বাসায় গিয়ে এইটা নিয়েই রিসার্চ করবেন, এটা নিয়ে আপনারা পুরা ইয়ে করবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, ওটা আমি আপনাকে আপনার ইয়াতে দিয়ে দেবো এখন, আপনাদের ইয়াতে দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ।